বিসি কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকের রেসিপি পুডিং। দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে পুডিং তৈরি, কারণ এটাতে অনেক ঝামেলার কিছুই নেই, যার জন্য সবচেয়ে সহজ রেসিপি এটা। আর যারা ডিম দুধ আলাদাভাবে খেতে পছন্দ করে না, তারা কিন্তু পুডিংটা তৈরি করে খেতে পারে। বাচ্চাদের জন্যও কিন্তু অনেক ভালো, যেহেতু বাচ্চারা একটু বায়না ধরে যে ডিম দুধ তারা আলাদাভাবে খেতে চায় না, তো পুডিং তৈরি করে দিলে কিন্তু তারা বেশ মজা করে খায়। তো আজকের পুডিংটা আমি কীভাবে 5 থেকে 7 মিনিটের মধ্যে জমাবো সেটাই দেখাবো গ্যাসের চুলায়। তো এর জন্য এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি, আধা কেজি গরুর দুধ আছে এখানে। এই গরুর দুধটাকে এখন আমি জাল করে নেব। জাল করে এটাকে আমি কমিয়ে 250 গ্রাম করে নেব। আর এখানে জাল করার আগে আমি এটার মধ্যে চিনি দিয়ে দিব পরিমাণ মতো, যে যার টেস্ট অনুযায়ী চিনি দিবেন। অনেকে কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে, অনেকে কম মিষ্টি খেতে পছন্দ করে। আর এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম এলাচ। আপনারা এলাচের পরিবর্তে এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন, তবে ভ্যানিলা এসেন্সটা এখন দেওয়া যাবে না। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের সাথে এটাকে ফেটাতে হবে, ভ্যানিলা এসেন্সটাকে, তাহলেই হবে। তো এখন আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে কমিয়ে নেব। আর এটা আমি অনবরত নাড়তে থাকবো, এতে করে এর মধ্যে একটা ক্রিমি একটা স্ট্রাকচার আসবে, তাহলে পুডিংটা আরও বেশি ভালো হবে। আমি কোনো গুঁড়া দুধ ইউজ করব না এটাতে, শুধু দুধটা জাল করেই আমি পুডিংটাকে বসাবো। তো আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি 250 গ্রাম করে নিয়েছি। তো দুধ জাল দেওয়া হয়ে গিয়েছে, এখানে 250 গ্রাম দুধ হয়ে গিয়েছে। আধা কেজি থেকে এটাকে আমি 250 গ্রাম করে নিয়েছি। এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আর ক্যারামেল তৈরির জন্য এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিলাম। চিনি দিয়ে এটার সাথে সামান্য একটু পানি দেব। আমি এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করব। আপনারা চাইলে একটা চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিতে পারেন। আর অবশ্যই একটু ঘুরিয়ে দিতে হবে ঘন ঘন, যাতে যে কোনো এক পাশ না হয়, চতুর্পাশ খুব ভালো মতো সুন্দর মতো হয়, ভালো একটা কালার আসে। যেহেতু মাছ বরাবর জালটা বেশি লাগে আর মাছের কালারটা তাড়াতাড়ি চলে আসে, এজন্য এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। কালারটা যখন এরকম পর্যায়ে চলে আসবে, আমি চুলার জালটা বন্ধ করে দিব, কারণ এর বেশি করলে কিন্তু চুলার গরম প্লাস যে প্যানের গরম, দুইটা গরম একসাথে হওয়ার পরে কিন্তু এটার কালারটা আরও বেশি ডার্ক হয়ে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা তিতা লাগবে। এজন্য এই পর্যায়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর ক্যারামেলটা যতক্ষণে সেট হয় ততক্ষণ আমি এখানে ডিমের যে মিশ্রণটা সেটা তৈরি করব। এখানে আমি 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। আর এই ডিমগুলোকে আমি খুব ভালো করে এখন ফেটিয়ে নেব। আর আপনারা চাইলে এই পর্যায়েই কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন, কিন্তু এলাচ দিলে আর ভ্যানিলা এসেন্সের প্রয়োজন হয় না। যদি এলাচ না দেওয়া হয় তাহলে ডিমের গন্ধটার জন্য ভ্যানিলা এসেন্সটা ইউজ করা যায়। তো এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, বেশি একদম ফেটানোর প্রয়োজন নেই, মোটামুটি একটু ফেটলেই হয়ে যাবে। তো ডিমটা এখানে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি ডিম আর যে দুধের মিশ্রণটা, দুধটা একদম পুরোপুরি ঠান্ডা হবে, পুরোপুরি নর্মাল হবে, একটুও গরম থাকবে না। গরম অবস্থায় ডিম দিলে কিন্তু ডিমটা একটু ছাড়া ছাড়া হয়ে যাবে, এজন্য গরম অবস্থায় দেওয়া যাবে না। একবারে দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডিমের যে মিশ্রণটা সেটা দিয়ে খুব ভালো করে এই দুটোকে একসাথে ভালো করে মিক্স করতে হবে। অবশ্যই খুব ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু মিক্স না হলে, দুইটা একসাথে ভালো করে মিক্স না হলে কিন্তু পুডিং ভালো জমে না। তো
তো এদিকে পুডিংয়ের যে ক্যারামেলটা তৈরি করেছিলাম, দেখুন ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এটাতে আমি যে ডিম আর দুধের যে মিশ্রণটা, সেটা একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। আর অবশ্যই আপনারাও এটাকে ছেঁকে নেবেন। ছেঁকে নিলে পুডিংটা খুব সুন্দর মসৃণ হয়, খুব ভালো হয় পুডিংটা। তো যার কারণে আমি দেখুন এটার মধ্যে কত লাম্পস ছিল, এজন্য আমি এটাকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। আর এখানে যে একটু ড্যাব করে নিলাম, তাহলে যে ভিতরে যে বাবলগুলো থাকে সেগুলো হয়ে যাবে, তাহলে পুডিংটা খুব সুন্দর মসৃণ হয়। তো তারপরে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেওয়ার পরে এটাকে, ঢাকনা দেওয়ার কারণ হচ্ছে যাতে এই যেরকম দোল খেলে যাতে পড়ে না যায়, এই জন্য। তো আমি এখন একটা প্রেশার কুকার নিলাম। এটা আমি 5 থেকে 6 লিটার একটা প্রেশার কুকার নিয়েছি। এই প্রেশার কুকারে আমি আজকে পুডিংটা তৈরি করব। আর প্রেশার কুকারটা আমি চুলায় বসিয়ে এখানে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানিটা আগে দিয়ে তারপরে হচ্ছে জালটা দিতে হবে। আর অবশ্যই প্রেশার কুকারে জাল দেওয়ার আগেই পুডিংয়ের বাটিটা বসাতে হবে, যেহেতু প্রেশার কুকারে জাল দিলে এই যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আমি, এরকম আপনারাও এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন, অবশ্যই একটা স্ট্যান্ড বসাতে হবে। আর পুডিং জাল দেওয়ার আগেই, মানে প্রেশার কুকারে জাল এই যে ধরিয়ে দিয়েছি, প্রেশার কুকারটা গরম হওয়ার আগেই এটার মধ্যে আমার যে পুডিংয়ের যে বক্সটা, সেই বক্সটা বসাই দিতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে বসাতে পারবো না। যেহেতু প্রেশার কুকারটা গরম হয়ে যাবে, তখন হাতে ছ্যাঁকা লাগতে পারে, এই জন্য। তো আমি এভাবে দেওয়ার চেষ্টা করলাম, এভাবে ঢুকলো না, এই জন্য আমি উপর থেকে ঢাকনাটা খুলে তারপরে এটাকে খুব ভালো করে বসিয়ে দেব এখন, দিয়ে তারপরে আবার ঢাকনাটা লাগিয়ে দেব। আর এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দেব। আপনারা একটু খেয়াল করে লাগাবেন, কারণ অনেক সময় প্রেশার কুকারের ঢাকনা লাগে না, এই জন্য একটু খেয়াল করে লাগাতে হবে। লাগিয়ে এটাকে আমি হাই হিটে 2 মিনিট 3 মিনিটের মতো জাল করে, 2 থেকে 3 মিনিটের মতো জাল করে তারপরে আমি চুলার জালটা কমিয়ে দেব। আর এরই মধ্যে দেখুন সাইড থেকে বুদবুদ উঠতে শুরু করেছে। আমি এই 5-7 মিনিটের মধ্যে টোটাল 4টা সিটি বেজেছে প্রেশার কুকারে। তো 4টা সিটি বাজার পরে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছিলাম। তো চুলার জালটা বন্ধ করে দেওয়ার প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমি এটার প্রেশার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। অবশ্যই আপনারা প্রেশার কুকার ঢাকনা 15 থেকে 20 মিনিট পরেই খুলবেন। আর এদিকে আমার যে পুডিংয়ের ঢাকনাটা সেটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখুন আমি এটার মধ্যে আর কাঠি দেব না, যেহেতু আমি বুঝতে পারতেছি যে উপর থেকেই যে পুডিংটা হয়ে গিয়েছে। আর বুঝার জন্য একটু হাত দিয়ে ড্যাব করলেই দেখা যাবে যে হাতটা একদম পরিষ্কার আসতেছে। আর দেখুন সাইড থেকেও কিন্তু সুন্দর মতো খুলে গিয়েছে। ক্যারামেলের যে একটু পানি, সেটা কিন্তু উপরে উঠে এসেছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। তো এই পুডিংটাকে আমি এখন ঠান্ডা করে নেব। প্রায় 3-4 ঘন্টা আমি ঠান্ডা করে তারপরে আমি একটু ফ্রিজে রাখবো। রাখার পরে আমি ঠান্ডা হওয়ার পরে পুডিংটাকে প্রায় 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করার পরে পুডিংটা আরও সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। সেট হওয়ার পরে আমি এটাকে সাইড থেকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি একটা প্লেট দিয়ে এভাবে উল্টে দেব। আর তারপরে দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে, এত ভালো, এত সফট হয়েছে পুডিংটা। ওয়াও! মাশাআল্লাহ, মাশাআল্লাহ, পুডিংটা খুব সুন্দর হয়েছে। তো কালারটাও কিন্তু খুব ভালো একটা কালার এসেছে। আর ক্যারামেলটা মানে যে বেশি একটা, খুব বেশি, যেহেতু আমরা চিনিটা দুধের সাথেই জাল করেছি, এজন্য পানিটা খুব বেশি একটা ছাড়েনি। জাস্ট ক্যারামেলের যতটুকু পানি অতটুকু ছেড়েছে। তো পুডিংটা এখন আমি কেটে নিচ্ছি।
তো এই তো পুডিংটা দেখুন সাইড থেকেও কত সফট হয়েছে। মানে একটু ভিতরে যে অনেক সময় অনেক ফাঁপা হয় সেরকম ফাঁপা কিন্তু হয়নি। আর এটা না হওয়ার কারণ হচ্ছে পুডিংয়ের যে মিশ্রণটা সেটা ছেঁকে নিয়েছি, এজন্য পুডিংটা এত সুন্দরভাবে হয়েছে। তো আপনারা ওইভাবে বাসায় খুব অল্প সময়ে গ্যাসের চুলায় 5 মিনিটে প্রেশার কুকারে কিন্তু পুডিং তৈরি করে নিতে পারেন। এতে করে যাদের বাসায় সিলিন্ডার গ্যাস তাদের কিন্তু খুব সাশ্রয়ীও হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।